আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে এই যে গলাটা দেখতে পাচ্ছ, আমি কাটিংটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সেলাইটা দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে এই যে গলাটা কিভাবে তোমরা সেলাই করবে। প্রপারভাবে আমি তোমাদেরকে সেলাই করা শেখাবো। যারা নতুন তারা একবার দেখো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না। যারা কাটিং ভিডিওটা এখনও দেখোনি তারা একবার গিয়ে দেখে নাও। আমি নতুনদের জন্য কাটিং ভিডিওটা বানিয়েছিলাম। পুটের মাপটা কিভাবে নিয়ে গলার মাপটা নিতে হয় সেটা আমি বুঝিয়েছিলাম। অবশ্যই তোমরা একবার গিয়ে সেটা দেখে নাও। দেখে দেন তোমরা এখানে সেলাইয়ের ভিডিওটা দেখবে। দেখো, এইটা হচ্ছে সামনের পার্ট। সামনের গলাটা কিন্তু আমি পান গলা করেছি, আর এটা হচ্ছে পিছনের গলা। পিছনের গলাটা আমি একটু ডিজাইন করব। এই জায়গা দুটোতে আমি ডরি লাগাবো, আর এগুলোতে আমরা পট্টি লাগাবো। আমরা বক্রম দিয়ে করব না। বক্রম দিয়ে তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি বক্রম দিয়েও তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো, এখানে একটা পট্টি নিয়ে নিয়েছি। এই পট্টিটা আমরা চওড়াতে নিয়েছি 2 সুত কম 2 ইঞ্চি। তোমরা এইভাবেও নিতে পারো, কম বেশি তোমরা নিতে পারো পট্টিটা। আমি এখানে 2 সুত কম 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এটাই আমি এই গলাটার উপরে সেলাই করব। তো দেখো, এইটা হচ্ছে আমাদের পিছন পার্ট, আর এটা হচ্ছে সামনের পার্ট। আমরা কিন্তু পিছন পার্ট থেকে সামনের পার্টে নিয়ে যাব। তো তার জন্য এই যে এই কাপড়টাকে আমরা এইভাবে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজে করে এইভাবে রাখবো, রেখে এবার সেলাইটা পুরো মেরে দেবো। দেখো, আমি যেভাবে সেলাই করছি তোমরা সেমভাবে এইভাবেই কিন্তু সেলাইটা করে নেবে। পুরো ধরে ধরে সেলাই করবে। যারা নতুন তারা কিন্তু খুব ধরে ধরেই সেলাইটা করে নেবে। এই জায়গাটায় দেখো, এখানটা কিন্তু কোণ। এইটা তোমাদেরকে কি করতে হবে, এই যে এইখানটা উঠিয়ে এটা আবারও এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে এটা ঘুরিয়ে তারপর কিন্তু আবারও এইভাবে নিয়ে এটাকে তোমরা এইভাবেও ঘুরিয়ে নিতে পারো। এটার তো কোনো উল্টো সিধে নেই, তার জন্য এইভাবেও ঘুরিয়ে নিতে পারো, বা তোমরা এটাকে এইভাবে কিন্তু সেলাই করে দিতে পারো। খুব সাবধানে সেলাইটা করবে, হাতে ছুঁচ না ফুটে যায় সেদিকটাও খেয়াল রাখবে। যদি হাতে ছুঁচ ফুটে যায় অনেক ব্যথা লাগে। দেখো, এখানটা সেলাই হয়ে গেছে। আমরা এবার এটাকে কাটিং করে নেব। একটু সুতো বেরিয়ে কাটিং করে নেব। এই যে এতটা করে আমরা কিন্তু এক্সট্রা একটু করে কাপড় রেখেছি। এই যে এটা কিন্তু কোণটা, এই যে এই জায়গাটা কিন্তু কোণ, আর এখানটা একটু কাটিং করে আমরা এটাকে সামনের পাটে নিয়ে চলে যাব। এইভাবে এটাকে আমরা সামনের পাটে নিয়ে যাব, নিয়ে যে দেন সেলাই করব। দেখো, এই জায়গাগুলোতে একটু একটু করে কাটিং দিতে হবে। কাটিংয়ে দেখো আমি এখানে কাটিং করে নিয়েছি। যখন তুমি উল্টাবে সামনের দিকে তো খুব সহজেই উল্টে যাবে। কোনোভাবেই কিন্তু সুতোতে তোমাদের কাটিং করা যাবে না। সুতোর আগেটাই তোমরা কাপড়ে কাটিং করবে, দেন তোমরা উল্টে দেবে। উল্টে তোমরা সেলাইটা পুরো মেরে দেবে। দেখো বন্ধুরা, প্রথমে তোমরা এইটাকে একটা এরকম এই যে ইজিলি কিন্তু হয়ে যাবে। এই যে এই জায়গাটাতে সেলাই বসিয়ে নেবে। প্রথমে তোমরা এই জায়গাটাতে একটা পুরো সেলাই বসিয়ে নেবে। দেখো, আমি এখানে সেলাই করে নিচ্ছি। দুটো সেলাই বসবে এখানে। আমি এখানটা আগে একটা সেলাই করব, দেন এখানে একটা করব। এটাকে এইভাবে ঘুরিয়ে নেব। আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে নেব। এই যে এইভাবে ঘুরিয়ে আবারও এইভাবে একটা সেলাই এই জায়গাটাতে দিয়ে নিতে হবে। আবারও দেখো, এই যে এইখানগুলো দেখতে পাচ্ছ, এইভাবে রেখে এইখান দিয়ে একটা সেলাই দিয়ে নেবে। আবার চাপ সেলাই দেবে অবশ্যই। এটাও কিন্তু তোমাদেরকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। সবথেকে ছোট যেই সেলাইটা হয় সেটা দিয়ে নিতে হবে। আমি ওই যে ঘুরিয়ে নিয়েছি, নেবার পর এই জায়গাটাতে একটা সেলাই দিতে হবে। তোমরা সেলাই নাও দিতে পারো, যারা সেলাই দেবে না তারা কিন্তু তুরপাই করে নেবে। এই জায়গাটাতে তুরপাই সেলাই করে নিলেও খুব সুন্দর দেখায়। আমি কিন্তু এখানে সেলাই করে নেব। সেলাই করছি, তোমরা দেখো। পুরো সাইড থেকে সেলাইটা দিতে হবে, কোনোভাবেই কিন্তু কাপড়ে দেওয়া যাবে না। যে পট্টিটা তুমি রেখেছো সেই পট্টিটার মধ্যেই তুমি সেলাইটা করে নেবে। সেমভাবে এই দিকটা আমি সেলাই করে নিচ্ছি, দেখে নাও তোমরা। এইভাবে তোমরাও সেলাই করে নেবে। দেখো কত সুন্দর সেলাইটা হয়েছে। এই যে দেখো, তোমরা চাইলে এটা পিছন দিকেও করতে পারো। পিছন দিকটা দেখো কেমন লাগছে। এই যে পিছন দিকটা কিন্তু এইরকমটা লাগছে। এই যে এরকমটা পিছনে লাগছে। আর এটা হচ্ছে সামনের দিকটা। সামনের দিকটা আমি পট্টিটা এই জন্যই লাগালাম, কারণ অনেকটা গলাটা ছাড় দিয়ে করা আছে, তার জন্য আমি পট্টিটা লাগিয়েছি। দেখো, আমি পিছনের গলাটা কিভাবে সেলাই করব সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দুটো জায়গায় তো আমি ডরি লাগাবো, তো এইটা আমি কিভাবে সেলাই করব সেটাই তোমরা দেখতে থাকো। আমি পিছনের গলাটা উল্টো দিক থেকে সামনের দিকে নিয়ে যাব পট্টিটা, আর আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সেলাই করার সময় তোমাদেরকে কিছু টিপস দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, টিপসগুলো শুনে নেবে। আর এখানে আমি ডরিটা আগে থেকেই সেলাই করে নিয়েছিলাম, তো তোমাদেরকে সেটা দেখাইনি। অবশ্যই তোমরা ডরিটা আমি কিভাবে করেছিলাম সেটা পরবর্তী ভিডিওটা দেখিয়ে দেবো।
তো দেখতে একটার উপরে আমি একটা রেখেছি। এইটা কিন্তু এই রাউন্ডটা পর্যন্ত সেলাই দেব। কিভাবে দেব দেখো, এইভাবে নিয়ে যাব, এইভাবে নিয়ে যে এখানটা পর্যন্ত আমি এইভাবে ওপরটায় রেখে সেলাই দেব গোল রাউন্ড হিসেবে। আর এখানে দেখো এই যে দড়িটা কিন্তু আমি এখানটা লাগাবো, যখন আমি উল্টাবো তখন আমার এইভাবে এসে যাবে। ঠিক আছে, দেখো আমি রাউন্ডভাবে সেলাই করে নিচ্ছি। আর এই যে কোণটার কাছে আমি দড়িটা রাখবো, এইভাবে রেখে এবার একটা সেলাই বসিয়ে দেবো। আমি এখানটা রাখবো, এই জায়গাটায় আমি দড়িটা একটু দেখো বের করে রাখছি, এটার থেকে কাপড়টার থেকে একটু বার করে রাখছি, রেখে এটাকে আমি এখানটা ওপরটায় রেখে দেব, দিয়ে এটাকে আমি পুরো সেলাই করে দেব। দেখো উল্টে নিলে ঠিক কেমনটা লাগছে, উল্টে আমি তোমাদেরকে একবার দেখে দিচ্ছি। এই দেখো উল্টে নিয়ে আবার পর এরকমটা লাগছে। আমি পুরোভাবে এইভাবে সেলাই করে নেবো, নিয়ে তারপর উল্টে তোমাদেরকে দেখাবো। এই রাউন্ডটা কিন্তু গোলভাবে সেলাই করে নিতে হবে। এই যে পট্টিটা দেখতে পাচ্ছ, এই পট্টিটা রেখেই কিন্তু পুরো গোল করে সেলাই দিয়ে নিতে হবে। পুরো এইভাবেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। পুরোটা সেলাই করে নেবার পরে যে সুতোটা বেঁচে থাকবে সেটা কাটিং করে নিতে হবে। দেখো আমরা এটাকে সেলাই করে নেবার পর এই জায়গাটা আমরা কাটিং করে নেব। এই যে এক্সট্রা কাপড় আছে, এক্সট্রা কাপড় হলে কোনো ভয় পাবার কোনো দরকার নেই, এক্সট্রা কাপড়টা আমরা কাটিং করে নেব। এই যে এক্সট্রা কাপড়টা আমরা কাটিং করে নিয়েছি। তোমাদের উল্টে দেখাচ্ছি। প্রথমে তোমরা এইভাবে উল্টে নেবে, এই যে এইভাবে ইজিলি কিন্তু উল্টে যায়, ইজিলি হয়ে যায়। এই যে এবার দড়িগুলো দিয়ে আমি টানবো, দেখো কোণগুলোও বেরিয়ে এসেছে, এই যে কোণগুলোও বেরিয়ে এসেছে। পুরো এটাকে আমরা সেলাই করব। দেখো এভাবে রাখবো, রেখে এইটার ওপর দিয়ে আগে সেলাই দেব, তারপর এটাকে সেলাই দেবো। আগে আমরা এই জায়গাটাতে সেলাই দিয়ে নেব, একটা পুরো চাপ সেলাই দেবে, ছোট সেলাইটা এখানটা দেওয়ার চেষ্টা করবে। যারা ওইভাবে সেলাই করতে পারছো না তারা কিন্তু একবার এইভাবে সেলাই করে নেবে। সামনের দিকটা একবার করে নেবে, সামনের দিকে ওটা নিয়ে আর পট্টিটা পিছন দিকে করে দিয়ে সামনের দিক থেকে একটা চাপ সেলাই মেরে দেবে। যারা ওইভাবে করতে পারছো না তারা এইভাবে কিন্তু সেলাইটা করে নেবে। পুরো এই জায়গাটা পর্যন্ত পুরো সেলাইটা আমি করে নেব। এই যে দেখতে পাচ্ছ এই দড়িটা, আর এইগুলো আমরা একটু এইভাবে গোল মতো শেপ দেবো। যে এটা দেবার পর আমরা এই দড়িটাকে হালকা করে টানবো। দেখো হয়ে গেল, কোনো ইজিলি হয়ে গেছে। এইভাবে আমরা চাকাটা সেলাই দিয়ে নেব। দেখো আমি কিন্তু সামনের দিকটা পুরো সেলাই করে নিয়েছি। এই যে দুটো দড়ি, আর এটা হচ্ছে পিছন দিকটাও কিন্তু আমরা এই জায়গাটাতে আবারও সেলাই করে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে সামনের দিকটা সেলাই করার পর ঠিক এইরকমটা লাগছে। পিছনের পাটটা ঠিক এইরকম লাগছে সেলাই করার পর। এই যে এখানে আমি ডিজাইন করেছিলাম, এটা তোমরা যখন অনেকটা টান করতে চাইবে তখন এই দড়িটাকে তোমরা টান করে নিতে পারো, বা লুজ রাখতে চাইলে লুজ রাখতে চাইবো। এই যে এখানে গোল্ড মতো শেপটা দিয়েছিলাম, এই যে দেখো এই যে এখানে শেপটা দিয়েছিলাম, এই যে এই শেপটা, আর এই যে এটা এখানে। আর দেখো পিছনের পাটটা যেহেতু আমি পট্টি মতো দিয়েছিলাম তার জন্য দেখো পিছনের পাটটা ঠিক এইরকমটা লাগছে। আর আমাদের মেন ফোকাস হচ্ছে সামনের পাটটা কেমন লাগছে সেটাই, যে সামনের দিকটা দেখতে পাওয়া যায়। এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। তোমরাও এইভাবে একবার করে দেখো, তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে তোমরা করে নিতে পারবে। অবশ্যই তোমরা এইভাবে সেম আমি যেভাবে বললাম সেইভাবেই তোমরা করে দেখো, তোমরা কিন্তু খুব সহজেই গলা কাটিংটা করে নিতে পারবে। ডিজাইন তোমরা যেরকম খুশি করতে পারো, তো তোমরা এই ডিজাইনটা একবার করে দেখবে, খুব সুন্দর লাগে কিন্তু। যাদের অনেকটা বড় যারা, তাদের জন্য কিন্তু এটা একটু খেলানো করবে, এইটা খুব সুন্দর লাগে কিন্তু। এই যে এই পেটটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হাতা কাটিং করেছিলাম তোমাদেরকে, সেটাও দেখিয়েছি। তোমরা যারা দেখোনি একবার দেখে নাও। হাতা সেলাই করার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।